চার প্রকার মানুষের কাছ থেকে আপনি কোনো সময় সবসময় তাকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তার সাথে আপনি বেশি মিল মোহাব্বত রাখবেন না। কারণ তার সাথে যদি আপনার মিল মোহাব্বত থাকে তাহলে আপনার জন্য অনেক বড় বিপদ হতে পারে, মারাত্মক আপনার জন্য হুমকিজনক বিপজ্জনক হতে পারে। এক নম্বরে আপনার ওই বন্ধুর পিছনে আপনি ছেড়ে দিবেন, ওই বন্ধুর পিছে আপনি থাকবেন না বা তার সাথে থাকবেন না যেই বন্ধু চুগলখড়ি করে, যেই বন্ধু আপনার কথা মানুষের কাছে বলে, মানুষের কথা আপনার কাছে এসে বলে, এই বন্ধুর সাথে আপনি থাকবেন না। যদি আপনি তার সাথে থাকেন তাহলে দেখবেন যে আপনিও আস্তে আস্তে তার সাথে এরকম বসতে উঠতে তার মতো চুগলখড়ি স্বভাব আপনার ভিতরে চলে আসবে এবং এই বন্ধু আপনার জন্য বড় মারাত্মক বিপজ্জনক। কিভাবে? আপনি যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো আপনার ভিতরে প্রবেশ করে আপনার চুগলখোর বন্ধু এগুলো খুব মনোযোগ দিয়ে শুনে এই কথাগুলো মানুষের মাঝে বলে দিবে। আপনার গোপনীয়তা, আপনার প্রাইভেসি বলে যে একটা বিষয় আছে, এগুলো মানুষের কাছে ওপেন করে দিয়ে আপনাকে নষ্ট করে ফেলবে। বিশ্বনবী এই কথা বলেছেন যে তুমি ওই বন্ধুকে চিনবে কেমন করে? তুমি দেখবে যে অন্য ব্যক্তির কথা তোমার কাছে এসে যদি কোনো মানুষ বলে বা তোমার বন্ধু বলে, তুমি বিশ্বাস করে নিবে, তুমি বুঝে নিবে তোমার এই বন্ধু তোমার কথাও মানুষের কাছে গিয়ে বলবে। সম্মানিত উপস্থিতি, এটা হলো এক নম্বর। দুই নম্বরে আপনি ওই বন্ধুকে সব সময় অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন যেই বন্ধু বিপদে পড়লে আপনার সাথে থাকে না, বিপদে পড়লেই আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করে, আর বিপদ কেটে গেলেই আপনার গা ঘেঁষা শুরু করে। আপনি দেখবেন বিপদে পড়েছেন, আপনার বন্ধুকে ফোন দিলেন, বন্ধু আমার তো এই সমস্যা, তুমি একটা পরামর্শ দাও। দেখবেন যে আপনার বন্ধু আপনাকে উদ্ধার করার বদলে এমন কিছু পরামর্শ দিবে বা এমন কথা বলবে যেগুলোর দ্বারা আপনি আরো বিপদে পড়ে যাবেন, আপনার কোনো উপকার হবে না। এই বন্ধুকে আপনি অ্যাভয়েড করবেন, এই বন্ধু চার আনার কোনো উপকার আপনাকে এনে দিবে না। এরপরে তিন নম্বরে ওই বন্ধুকে আপনি অ্যাভয়েড করবেন, ওই বন্ধুর সাথে আপনি বন্ধুত্ব রাখবেন না বা তার সাথে আপনি চলবেন না। তিন নম্বরে, আর সেটা হলো কি, যেটা হলো গিরগিটি মার্কা মানুষ। গিরগিটি বোঝেন আপনারা, হয়তো বা জানেন আপনারা, অনেকে গিরগিটি পোকা দেখেছেন। গিরগিটি পোকা যেই রঙের উপরে থাকে ওই রঙের রূপ ধারণ করে, তার চেহারার মধ্যে ওই রং চলে আসে। তিনি যখন কালোর উপরে থাকে সে কালো হয়ে যায়, যখন সাদার উপরে চলে সে সাদা হয়ে যায়। এই বন্ধুর সাথে আপনি চলবেন না, কারণ সে আপনার জন্য বড় মারাত্মক বিপজ্জনক। চার নম্বরে লাস্টে ওই বন্ধুকে আপনি এড়িয়ে চলুন যেই বন্ধু বারবার ভুল করে কিন্তু আপনি তাকে শুধরাইতে চান। আপনি তাকে বলেন, বন্ধু আমার এটা খারাপ, এদিকে যাও না তুমি। বন্ধু শোনে না, আপনি বারবার বলেন যে এটা খারাপ, এদিকে যাও না। তুমি সুদ খাবে না কিন্তু খাচ্ছে, তুমি মিথ্যা বলবে না কিন্তু বলছে, তুমি অন্য মেয়েকে দেখলে শীষ দিবে না, ব্যাকসাউন্ড দিবে না কিন্তু দিচ্ছে, তুমি জেনা করবে না, দিচ্ছে। আপনি বারবার তাকে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু সে কোনোভাবেই ফেরত আসতেছে না। আপনি আস্তে আস্তে তার থেকে আপনি সরে পড়েন, কারণ ওই বন্ধু যেভাবে লাগামহীনভাবে চলছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে এক পর্যায়ে দেখবেন যে আপনি তার সাথে থাকার কারণে, তার ওই অপরাধের কারণে আপনাকেও সমানভাবে দোষী সাব্যস্ত করা হচ্ছে। আপনি আরো তাকে ভালো বানানোর জন্য চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই। এরকম স্বভাবের মানুষ যারা আছে সমাজে, আপনি আস্তে আস্তে তাদের পিছন ছেড়ে দেন। আপনি তাদেরকে ভালো বানাইতে পারেন নাই, আপনার দরকার নাই।